আসসালামু আলাইকুম। আমরা যারা মার্কেট প্লেসের বাহিরে কাজ করি তারা সবাই মোটামুটি একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হলো পেমেন্ট গেটওয়ে। আমরা আমাদের রিসেন্ট আপলোড দেওয়া ভিডিওতে দেখিয়েছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্টের সাথে কাজ করা যায়, এবং সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন কিভাবে আপনারা পেমেন্ট রিসিভ করলেন। তো ভিডিওটি যদি কেউ দেখে না থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের দেশে যেহেতু পেপাল নেই এবং আগামী 5-10 বছরও পেপাল আসবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই, তাই আমরা পেপাল বাদে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিব এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আমরা রেগুলার বেসিস এই টাইপের ফ্রিল্যান্সিং টিপস এবং এডুকেশনাল ভিডিও বানিয়ে থাকি। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যায়। তো প্রথমে আমি যে পেমেন্ট গেটওয়েটি নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েস্টার্ন ইউনিয়ন। ওয়েস্টার্ন ইউনিয়ন কিন্তু খুবই ফেমাস এবং অনেক আগের থেকে কিন্তু এটা আছে। এটা মূলত ইউজ হতো যারা হচ্ছে বিদেশ থেকে টাকা পাঠাইতো, বাংলাদেশি ওয়ার্কার যারা আছেন সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ইউজ হতো। এখন আপনি চাইলে এটাকে ফ্রিল্যান্সিং পেমেন্ট নেওয়ার জন্য ইউজ করতে পারেন। তো আমি যদি কম্পিউটার স্ক্রিনে যাই তাহলে দেখতে পাবো ওয়েস্টার্ন ইউনিয়নে কিন্তু বাংলাদেশ থেকে আপনি ইজিলি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো এখানে যদি আমি বিডিটি লিখি তাহলে দেখেন বাংলাদেশি, তো দেখেন এখানে কিন্তু বাংলাদেশি কারেন্সি আছে, তাই না? আর এখানে কিন্তু আপনার এক্সচেঞ্জ রেট যেটা কিন্তু খুবই ভালো। তো এখানে যদি আমরা এক্সচেঞ্জ রেটটা দেখি এখানে দেখতে পাবো $1 সমান প্রায় 121 টাকা দিচ্ছে ওনারা। সো এইখান থেকে কিন্তু আপনি বাংলাদেশ থেকে কোনো টাকা পাঠাইতে পারবেন না, জাস্ট রিসিভ করতে পারবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন কিন্তু প্রতিটা দেশে আছে। যদি আপনি ইউরোপ এবং আমেরিকার কথা চিন্তা করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম দেশেই কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন আছে। এবং বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলে ওই যে কোডের মাধ্যমে যে টাকাটা নেয় না, এটা কিন্তু খুব ইজিলি এটার যে এমটিসিএন নাম্বার আছে এটার মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট না করেন কিংবা বিকাশ যে মোবাইল ওয়ালেট আছে সেটা যদি সাবমিট না করেন তাও কিন্তু আপনি একটা কোডের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। এবং যদি আপনি কোনো ব্যাংকে যান দেখবেন যে প্রতিটা ব্যাংকেই কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নের একটা লোগো দেওয়া আছে, এবং ওইখানে খুব সহজেই আপনি যদি ওই আপনার যে গোপন কোডটা আছে ওটা সাবমিট করে আপনি টাকা নিতে পারবেন। অথবা সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে বিকাশ কিংবা ব্যাংকে নেওয়া, এটাই সব থেকে বেস্ট ওয়ে। তো নাম্বার 2 আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইজে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যেত এবং ওইখানে কিন্তু অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট রিসিভ করা যেত। কিন্তু বর্তমানে কিছুটা সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য, তাই আমি সাজেস্ট করবো না যে আপনারা অ্যাকাউন্ট করেন। তবে আপনারা চাইলে ওয়েস্টার্ন ইউনিয়নের মতোই ওয়াইজেও কিন্তু সরাসরি পেমেন্ট নিতে পারবেন। তো হচ্ছে আমরা যদি একটু ওয়াইজে যাই, ওয়াইজে যদি একটু ঢুকি দেখি এটার ইন্টারফেসটা কেমন। তো এইটাই হচ্ছে ওয়াইজ। তো ওয়াইজে যদি আমি এখানে $1 লিখি তাহলে দেখেন এখানে কিন্তু 120 টাকা দিচ্ছে $1। ঠিক আছে, 120 টাকা সামথিং এরকম কিছু একটা। তো এখানে বলতে পারেন যে মোটামুটি ওয়েস্টার্ন ইউনিয়নের রেটই কিন্তু ভালো। থার্ড যে পেমেন্ট গেটওয়েটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পেওনিয়ারে কিন্তু আপনি সরাসরি চাইলে ইউএস ব্যাংকের থেকে পেমেন্ট নিতে পারবেন। কিন্তু ইউএস ব্যাংকের থেকে পেমেন্ট নেওয়ার সময় পেওনিয়ারে বেশ কিছু প্রবলেম আমি ফেস করছি। খুব সহজে পেমেন্ট নেওয়া যায় না এবং সব ব্যাংক থেকে চাইলে পেমেন্ট নেওয়া যায় না। যেহেতু পেওনিয়ার একটা শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে না, এখানে আপনি চাইলে ব্যাংকের মতো ইউজ করতে পারবেন। ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ইউএস এর সেগুলো আপনি ইউজ করতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনি ইজিলি একটা কার্ড নিতে পারবেন। সো শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে হিসেবে কিন্তু পেওনিয়ার ইউজ করা যাবে না, আপনি চাইলে ফুল পেওনিয়ার যে পোটেনশিয়াল ওটা আপনি নিতে পারেন। তো ফোর্থ আমি যে পেমেন্ট গেটওয়েটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিমিটলিও কিন্তু খুবই ভালো। যদি আমরা রিমিটলির ওয়েবসাইটে যাই দেখেন এখান থেকে কিন্তু আপনি মেক্সিকোর থেকে টাকা নিতে পারবেন, ফিলিপাইন্স, ইন্ডিয়া, কলম্বিয়া, ঠিক আছে, তারপর ব্রাজিল, পাকিস্তান। এখানে কিন্তু মোটামুটি প্রতিটা দেশই ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যতগুলো দেশ আছে মোটামুটি সবগুলো দেশই কিন্তু এখানে রিমিটলি সাপোর্টেড। দেখেন 170টা কান্ট্রিতে রিমিটলি আছে। ওয়েস্টার্ন ইউনিয়নের মতোই কিন্তু রিমিটলি অতটাই ফেমাস। সো আপনি যদি কোনো ব্যাংকে যান দেখবেন যে রিমিটলির লোগোও কিন্তু দেওয়া আছে। সো ওয়েস্টার্ন ইউনিয়নের মতো রিমিটলিতেও কিন্তু কোডের মাধ্যমে টাকা নেওয়া যায়, অথবা জাস্ট মোবাইল ওয়ালেট এবং ব্যাংকের মাধ্যমে ইজিলি টাকা নেওয়া যায়। সো রিমিটলিও কিন্তু খুবই ভালো একটা পেমেন্ট গেটওয়ে, আপনি চাইলে বাংলাদেশ থেকে ইজিলি ইউজ করতে পারবেন। লাস্ট এবং 5 নাম্বার যে পেমেন্ট গেটওয়েটা আছে সেটা হচ্ছে ট্যাপট্যাপসেন্ড কিন্তু খুব রিসেন্টলি রিলিজ হয়েছে এবং ট্যাপট্যাপসেন্ডের মাধ্যমে কিন্তু আমি অনেক পেমেন্ট নিছি। তো রিসেন্টলি কিছু প্রবলেমের কারণে আসলে আমি ট্যাপট্যাপসেন্ড ইউজ করি না, তবে আপনারা চাইলে ইজিলি ট্যাপট্যাপসেন্ড ইউজ করতে পারেন। খুবই ভালো একটা পেমেন্ট গেটওয়ে এবং যতগুলো আমি দেখাইছি সবগুলোর থেকে কিন্তু ট্যাপট্যাপসেন্ডে সব থেকে বেশি আপনার হচ্ছে এক্সচেঞ্জ রেট থাকে। ঠিক আছে, যদি আমরা ট্যাপট্যাপসেন্ডের ওয়েবসাইটে যাই দেখেন ট্যাপট্যাপসেন্ডের ওয়েবসাইটে কিন্তু $1 সমান 120 টাকা 50 পয়সা। বেশ ভালো এক্সচেঞ্জ রেট, তাই না? তবে বর্তমানে এখন দেখতেছি যে সব থেকে ভালো রেট কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নে। তো চাইলে আপনারা ইজিলি ওয়েস্টার্ন ইউনিয়ন ইউজ করতে পারেন। এখন আমরা আসি যে এই ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপর হচ্ছে রিমিটলি, ট্যাপট্যাপসেন্ড, ওয়াইজ, এগুলোতে যদি আপনি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে অথবা বিকাশে যদি সরাসরি টাকা নিতে চান কোন কোন ডিটেলসগুলো আপনার লাগবে।
প্রথমে হচ্ছে আপনার লাগবে আপনার নাম, এরপর হচ্ছে লাগবে আপনার অ্যাড্রেস, তারপর হচ্ছে জিপ কোড, তারপরে আপনি ব্যাংকে নেবেন নাকি মোবাইল ওয়ালেটে নেবেন, এটা হচ্ছে আপনি যে ক্লায়েন্ট আছে তাকে কিন্তু আপনি ইনশিওর করে দিবেন, বলবেন যে মোবাইল ওয়ালেট বিকাশ, সো বিকাশ নাম্বারটা দিয়ে দিতে পারেন। এরপর যদি ব্যাংক দেন, ব্যাংকের কিন্তু আবার ব্রাঞ্চ কোড এটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার চাইতে পারে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর ইমেলও চাইতে পারে, ইমেল দিতে হবে। তো আপনি এখানে দেখে নিতে পারেন যে কোন কোন ডিটেলস দিয়ে আমি আসলে ক্লায়েন্টের থেকে টাকা নিই। সো আমি যেহেতু ওয়েস্টার্ন ইউনিয়নটা বেশি ইউজ করি, সো ওয়েস্টার্ন ইউনিয়নের নামটা প্রথমে দিয়ে দিছি যে westernunion.com, যাতে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়। এরপর হচ্ছে আমি নাম দিছি, তারপরে ধাপে ধাপে যা যা প্রয়োজন, আমি যেহেতু ম্যাক্সিমাম টাকায় বিকাশের মাধ্যমে নিই, সো বিকাশ অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিছি। তো এইভাবে কিন্তু আপনারা ইজিলি যতগুলো পেমেন্ট গেটওয়ে দেখালাম সবগুলোতে বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবেন। তো যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল নাই, পেপাল নিয়ে দু একটা কথা বলি। অনেকেই আশা দেয় যে পেপাল খুব দ্রুত চলে আসবে, কিন্তু আসলে আমি অ্যানালাইসিস করে বা যতগুলো ভিডিও দেখছি আমার কাছে মনে হয় যে পেপাল হয়তো এত দ্রুত আসবে না, কারণ পেপালের কিন্তু বাংলাদেশে প্রফিট হবে না যদি এখনই চলে আসে। আর প্রতিটা কোম্পানি চায় যে যে দেশে বিজনেস করুক সেই দেশে যাতে তাদের প্রফিট হয়। যেহেতু বাংলাদেশের টোটাল যে মনে করেন বিজনেস আছে এখন, সেইগুলো কিন্তু সবগুলোই সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে শিফট করছে, আর ম্যাক্সিমাম ডেলিভারি কিন্তু দেয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে। পেপাল এসে যদি দেখে যে এরকম ক্যাশ অন ডেলিভারিতে সবগুলো পেমেন্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু পেপালের খুব বেশি একটা লাভ হবে না। হয়তো আসবে বাংলাদেশে পেপাল, কিন্তু সেটা হয়তো আগামী 30 সালের পরে। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো কমেন্টে জানাবেন কোন টাইপের ভিডিও আপনারা চান, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।